পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। সালাউদ্দিনকে গডফাদার বলায় ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা, আন্দোলনের নতুন বিস্ফোরণ। সালাউদ্দিন আহমেদকে গডফাদার বলাই বিক্ষোভ। সম্প্রতি এক বক্তৃতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সালাউদ্দিন আহমেদকে গডফাদার বলে আখ্যায়িত করা হয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারের সমাবেশে বলেন, আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে, আবার নাকি সে সংস্কার বোঝে না। তাদের নাম না বললাম। কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে আর বোঝে না, রাজপথে তাদের দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। এরপরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে। এই মন্তব্য ছড়িয়ে পড়ার পরই শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী থেকেও বিক্ষোভের ছবি ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহবাগ, হাতিরঝিল ও মিরপুর পর্যন্ত ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা দাবি করেন, সালাউদ্দিন আহমেদ হচ্ছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম পুরোধা এবং তাকে উদ্দেশ্যমূলকভাবে হেয় করার পেছনে সরকারের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। অনেকেই বলেন, এই গডফাদার শব্দটি ব্যবহার করে সরকার মূলত আন্দোলনকারীদের নেতাকে জনমানুষে বিতর্কিত করতে চাইছে। এছাড়া আন্দোলনের প্রতি জনগণের সহানুভূতি নষ্ট করাই এর উদ্দেশ্য। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এই ক্ষোভ। বাংলাদেশের একজন তরুণ নেতাকে এভাবে আখ্যায়িত করা প্ররোচনামূলক বলেই মনে করছেন অনেকেই। বর্তমানে কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা জাতীয় নাগরিক পার্টির এনসিপি পথসভা মঞ্চ ভাঙার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদের নেতাকর্মীদের বিরুদ্ধে। ট্রাকের উপর মঞ্চটি করা হয়েছিল। গতকাল শনিবার 19 জুলাই বিকেল 4টার দিকে এই ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। বিকেল 5টার দিকে সেখানে পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের। এনসিপির মুখ্য সমন্বয়ক তাদের এক বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সালাউদ্দিন আহমেদকে গডফাদার আখ্যা দেওয়ার চরম প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে। রাজধানীর বিভিন্ন প্রান্তে এবং সামাজিক মাধ্যমে শুরু হয়েছে প্রতিবাদ ও বিক্ষোভ। বিএনপির নেতা কর্মীরা বলেন, কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। এটি বিএনপির নেতাকর্মীদের হৃদয়ে আঘাত করেছে। এই বক্তব্যের পর চকরিয়া সহ কক্সবাজার জেলায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন। বিকেল 4টা থেকে চকরিয়ায় মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের মিছিল শুরু হয়। তারা সালাউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন। আপনি কি মনে করেন, সত্য বলার কারণে কি একজন নেতাকে গডফাদার বানানো যায়? কমেন্টে জানান আপনার মতামত। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।